হ্যালো ভিউয়ার্স, KH স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের গল্পগুলো সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আমাদের গল্পগুলোতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমি যে তোমাকে ভালোবাসি এটা তুমি বোঝো না? আমার কথা শুনে মিষ্টি হাসতে হাসতে ফ্লোরে বসে পড়ল। রুমে থাকা মেয়েগুলো আমার অসহায় মুখ দেখে মজা পাচ্ছে। মিষ্টির এভাবে হাসার কারণ আমি বুঝতে পারছি না। আমি বললাম, কি হয়েছে, তুমি এভাবে হাসছো কেন? আমি কি কোনো মজার জোকস শুনিয়েছি তোমাকে? মিষ্টি হাসি থামিয়ে বলল, আমি আপনাকে ভালোবাসি না। কেন? আপনাকে ভালোবাসার মতো কোনো কারণ আছে কি? তাহলে এতদিন যা ছিল সব মিথ্যা? তোমার চোখে আমি যে আমার জন্য ভালোবাসা দেখেছি সেটাও মিথ্যা? আচ্ছা, তুমি যদি আমাকে ভালো নাই বাসো, তাহলে আমি কিস করার পর তুমি চুপ ছিলে কেন? এর কোনো প্রতিবাদ করনি কেন? মিষ্টি আবারও মুখে হাত দিয়ে হাসতে শুরু করল। আমার সামনে তুলি বাজিয়ে তাচ্ছিলের স্বরে বলল, স্বপ্ন থেকে বেরিয়ে আসুন মিস্টার অভ্রনীল চৌধুরী। আর আপনি ভাবলেন কিভাবে আমি আপনাকে ভালোবাসবো? আপনার সাথে হেসে হেসে দুইটা কথা বলেছি, আর আপনি ভেবে নিলেন আমি আপনাকে ভালোবাসি? লাইক সিরিয়াসলি, দুটো হেসে হেসে কথা বললে কি ভালোবাসা হয়ে যায়? বিয়ে বাড়িতে যেগুলো হয়েছে ওই রকম দুষ্টু মিষ্টি সম্পর্ক তো একজন বিয়াই আরেকজন বিয়ানের মধ্যে হওয়া উচিত। আপনি আমাদের সাথে ফাজলামি করেছেন, আমরাও আপনার সাথে ফাজলামি করছি। সব বিয়ের বাড়িতে এমন একটু আধটু ফাজলামি তো হয়ে থাকে, তাই না? আমি হয়তো একটু বেশি ফাজলামি করে ফেলেছি, তাই বলে আপনি যে ভেবে বসবেন আমি আপনাকে ভালোবাসি এমন কিছুই কিন্তু আমাদের মধ্যে হয়নি। আপনি যে এতটা ন্যারো মাইন্ডের মানুষ এটা আমার জানা ছিল না। আমি শুধু চুপ করে মিষ্টির বলা কথাগুলো শুনছিলাম। তার এক একটা কথা আমার হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। লম্বা একটা শ্বাস নিয়ে মিষ্টি বলল, আসলে আপনাদের মতো ছেলেদের সমস্যাটা কি জানেন? আপনাদের সঙ্গে একটু হেসে হেসে কথা বললে আপনারা ভেবে নেন মেয়েটা আপনার প্রেমে পাগল হয়ে যাচ্ছে। আপনারা যা বলবেন তাতেই মেয়েটা রাজি হয়ে যাবে। এরপর শুরু করে দেন আপনারা ছ্যাচরামি, বারবার ফোন করা, মেসেজ করা, পথে ঘাটে বিরক্ত করা। মেয়েটা যদি আপনাদের সঙ্গে রিলেশন করতে রাজি হয়ে যায় তখন আপনারা শুরু করেন তার ওপর খবরদারি। এর সাথে কথা বলা যাবে না, এর হাত ধরা যাবে না, ও কেন এই কথা বলল? আর আপনি তো আমি রাজি হওয়ার আগেই আমার উপর খবরদারি শুরু করে দিয়েছেন। কেন রে ভাই, আপনি কি আমাকে কিনে নিয়েছেন? আপনি ভাবলেন কিভাবে আমি আপনার মতো একটা লুচ্চা ছেলের সঙ্গে রিলেশন করব? শোনেন, আপনার চেয়ে ভালো ভালো ছেলেরা আমার পিছনে লাইন দিয়ে আছে, কিন্তু তাদেরকে সময় দেওয়ার মতো টাইম আমার কাছে নাই। কি আমার কথাগুলো শুনতে কষ্ট হচ্ছে? আপনি কি ভেবেছিলেন আপনি আমাকে প্রপোজ করবেন আর আমি লাফাতে লাফাতে রাজি হয়ে যাব? মিষ্টি তাচ্ছিলের স্বরে বলল, আপনার মতো ফালতু ছেলের পিছনে সময় ব্যয় করার মতো সময় আমার নেই, বুঝলেন? আশা করি আমাকে আর বেশি কিছু বলতে হবে না। আপনি আমাকে আর বিরক্ত না করলে খুশি হব। আমি বেশি কিছু বলতে পারলাম না, শুধু জড়ানো গলায় বললাম সরি। আমার গলা দিয়ে যেন কথাই বের হচ্ছিল না। আমি দ্রুত পায়ে রুমে চলে এলাম। আমার দম বন্ধ হয়ে আসছে, মাথাটা কেমন হ্যাং হয়ে গিয়েছে। এখন সিগারেট খেতে হবে। আমার ভীষণ সিগারেটের তেষ্টা পেয়েছে। এদিকে মিষ্টি রুম থেকে ভেসে আসছে পৈশাচিক হাসি। একজন যে সবার চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে তার পৈশাচিক হাসি দেখছে আর ভিতরে ভিতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সেটা যদি মিষ্টি জানত তাহলে হয়তো তার হাসার গতি আরও বাড়িয়ে দিত। সিগারেটের প্যাকেট হাতে নিয়ে আমি দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে এলাম। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে একের পর এক সিগারেট টেনে যাচ্ছি। বুকের মধ্যে চিনচিন ব্যথা অনুভব করছি, মাথা ব্যথায় ফেটে যাচ্ছে। এর আগে কখনোই কোনো মেয়ে আমাকে এতটা অপমান করেনি। এর আগে কোনো মেয়ে আমাকে রিজেক্ট করেছে বলে মনে পড়ছে না। এত কষ্ট আমি এর আগে কখনো পেয়েছি বলে আমার মনে পড়ছে না। হঠাৎ আমার মনে হলো এই কষ্টটা আমার পাওনা ছিল। কারো রিজেকশন যে কতটা কষ্টদায়ক হয় এটা জানা আমার জন্য খুব জরুরি ছিল, কারণ এমন কষ্ট আমিও তো অনেক মেয়েকে দিয়েছি। কথায় আছে না, আল্লাহ মানুষের কর্মের ফল এই পৃথিবীতেই দেন। এটাই আমার কর্মের ফল। চোখ বন্ধ করতেই ভেসে এলো রূপার মায়াভরা মুখটা। সে আমার ক্লাসমেট ছিল, তখন আমরা ক্লাস 10-এ পড়ি। হঠাৎ একদিন ও ক্লাসের মধ্যে আমাকে প্রপোজ করে বসল। সেদিন আমি মেয়েটাকে সমস্ত ক্লাসের সামনে হাসির পাত্রী বানিয়েছিলাম। তার গায়ের রংটা একটু চাপা ছিল, তাই আমি বলেছিলাম, আয়না একবার নিজের মুখটা দেখে এসো। তোমার মতো কালো ভূত মেয়ের সাথে কি আমার যায়? ক্লাসের সবাই যখন ওকে নিয়ে হাসাহাসি করছিল, মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল শুধু। মেয়েটার প্রতি সেদিন আমার একটুও মায়া জন্মায়নি। আর সবার মতো আমিও দাঁত বের করে হাসছিলাম সেদিন।
আমি বুঝতে পারিনি সেদিন তার মনের কষ্ট। আমি বুঝতে পারিনি সেদিন ভালোবাসার মানুষ যখন অপমান করে তখন মরে যেতে ইচ্ছে করে। আমি দিতে পারিনি সেদিন তার চোখের জলের মূল্য। নাটক ভেবে সবই হাসির ছেলে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আজ বুঝতে পারছি আমি তাকে কতটা কষ্ট দিয়েছিলাম সেদিন। তাকে হয়তো সবার আড়ালে নিয়ে গিয়ে আমি সুন্দর করে বোঝালে সে বুঝত। এই কষ্টটা তো আমার করা কাজের কাছে কিছুই না। আমার তো এর চেয়ে বড় শাস্তি পাওয়া উচিত ছিল। আমি যখন 7 নাম্বার সিগারেট খাওয়া শেষ করে 8 নাম্বার সিগারেট ধরিয়েছি, তখনই